গৌরীদাস পূর্বজন্মে এমন একজন ব্যক্তি ছিলেন বাবা। দেখুন, মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত হয়ে গেলেন এই জন্মে, কিন্তু পূর্বজন্মে গৌরীদাস একটা রাক্ষসের পুত্র ছিল। হরি বল। রাক্ষস কুলে জন্ম নিয়া ভগবানের চরণ লাভ করলো, আমরা মানব কুলে জন্ম নিয়া গোবিন্দের চরণে একদিন আত্মসমর্পণ হতে পারলাম না। হরি বল। ও মায়েরা, আমরা সবাই জানি লঙ্কার মধ্যে একজন রাজা ছিলেন। সবাই জানি না? লঙ্কার মধ্যে একজন রাজা ছিলেন, ওনার নাম কি গো? লঙ্কার রাজাকে, লঙ্কার রাজা হচ্ছে রাবণ, যাকে বলা হতো বাবা লঙ্কেশ্বর। এই রাবণ, আমি শুধু পয়েন্টগুলা বলছি কারণ সময় নাই, আমি শুধু পয়েন্টগুলা বলে যাব। পদের মধ্যে এসেছে তাই বললাম যে এই তথ্যটা একটু বলে দেই। এই রাবণ যখন মা সীতারে হরণ করিয়া লঙ্কায় নিয়ে গিয়েছিল, সর্বপ্রথম কে দেখেছিল? সর্বপ্রথম দেখেছিল বাবা জটাই পাখি। হরি বল। জটাই পাখি রাবণের সাথে যুদ্ধ করিতে করিতে এক সময় রাবণ তোমার রাজার সঙ্গে দেখবার তরুয়ার থাকে, তরুয়ার দিয়ে জটাই পাখির ডানাটা সে কেটে দিয়েছে। পাখির রেবা দাদা সর্বস্ব শক্তি থাকে তার ডানার মধ্যে। পাখির যদি দানা কেউ কাটিয়া দেয় তারা শক্তি থাকবনি। সে অসহায় হরে জঙ্গলের মধ্যে পড়ে আছে। মা সীতাকে লঙ্কায় রাবণ নিয়ে গেল। এদিকে গৃহের মধ্যে এসে রামচন্দ্র প্রভু আর লক্ষণ সে দেখলেন মা সীতা ঘরে নাই। সীতা সীতা বলে ডাকছেন। খুঁজিতে খুঁজিতে হঠাৎ জঙ্গলের মধ্যে দেখা হয়ে গেল জটাই পাখির সাথে। জটাই, তুমি কাঁদছো কেন? প্রভু, মা সীতাকে দেখলাম লঙ্কার রাবণ নিয়ে গেল, আমি চেষ্টা করলাম কিন্তু রক্ষা করিতে পারলাম না। হরি বল। যাও যাও, মা সীতাকে তুমি ওর হাত থেকে রক্ষা করো। একটু মন দিয়ে শুনবেন মা এই জায়গাগুলো, ওই কথাগুলো অন্য আসরে আর আপনারা পাবেন না। এখন কীর্তন বহিরঙ্গ, নাচলার ফালাইলেই শুধু কীর্তন নয় গো, কীর্তন শব্দের অর্থই হচ্ছে অজানা কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে পৌঁছে দেওয়া। তাই গৌর হরি বল। যে কথা শুনিলে আমাদের কল্যাণে আসে। কীর্তন শব্দের অর্থই হচ্ছে বাবা সমাজ কল্যাণ। যে কথা শুনিলে শ্রীবাস সঙ্গনের মধ্যে অভক্ত ভক্ত হয়ে যায়, ভাগবতে তার অনেক প্রমাণ আছে। শাস্ত্রে বললেন ভক্তর চরণের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়, তা ভাগবতে বলে। তাই গৌর হরি বল। আবার কি বললেন? এই ভক্তের চরণ ধুলি যদি পড়ে কোনো মহাপাপীর গায়, নাচিয়া নাচিয়া পাপী শেষের দিনে বৈকুণ্ঠতে যায়। এই দেখুন রামচন্দ্র প্রভু বানর সৈন্যগণ সঙ্গে নিয়ে যাত্রা করলেন লঙ্কার অভিমুখে। এখন লঙ্কায় গিয়া দেখেন বাবা ওইখানে বিশাল বড় একটা সমুদ্র। সমুদ্রটা পাড়ি দিবেন কেমন করে? হঠাৎ করে দেখা যায় ওই যে বানর সৈন্যগণ তারা একটা ফাতরা নিয়া ফাতরের উপরে দুইবার লেখছে জয় রাম জয় রাম লেখে। ফাতরটা যখন এই সমুদ্রের জলের মধ্যে ফেলে দেয়, দেখা যায় বাবা রাম নামের এমনই গুণ, রাম নামে শিলা জলে বেশি উঠে। হরিব। এক এক করে যখন বেশি উঠছে পাথর, ওই সমুদ্রের মধ্য দিয়ে একটা সেতু বন্ধন হয়ে গিয়েছে। সেতুর উপরে পদাঘাত করিয়া রামচন্দ্র প্রভু লঙ্কার অভিমুখে যাত্রা করলেন। লঙ্কায় খবর গেছে রাবণের কাছে। এক রাক্ষস গিয়া কয়, মহারাজ এবার মনে হয় আপনার দিন শেষ। হয় কেন, কি হয়েছে? রামচন্দ্র প্রভু দেখলাম বানর সৈন্য সঙ্গে নিয়ে লঙ্কায়, এরা সব কিছু এবার ধ্বংস করিয়া যাইবা। রাবণ কয়, শুনো, এই জগতে রাম নামে শিলা যদি জ্বলে বাসে, একটা কথা স্মরণ রাখিও মনে মনে, আমি রাবণ নামে শিলা জ্বলে আজ বাসা লাগবে। ও বাবা, রাবণের মনে অহংকার,
হয় রাম নামে শিলা যদি বাসে আমি রাবণ নামেও মনে করবা শিলা জ্বলে আজ বাসা লাগবে। যাও একটা পাথর নিয়ে আসো। রাক্ষসগণ একটা পাথর নিয়ে আইছে। পাথর নিয়া পাথরের উপরে দুইবার লিখলো জয় রাবণ জয় রাবণ। লেখিয়া পাথরটা যখন সমুদ্রের জলে পেলে দিল, এবার দেখা যায় বাবা রাবণ নামও শিলা জলে বেশি উঠেছে। হরিবল। রাবণ কইল সৈন্যগণে, শুনো, চিন্তার আর কোনো কারণ নাই। এখানে একটা পরীক্ষা তো করলাম, রামের যে শক্তি আমারও শক্তি। রাম নামও শিলা জলে বাসে, আমি রাবণ নামও শিলা জলে বাসে। এবার রাম যদিও লঙ্কায় আসে, অত সহজে কিচ্ছু করার মতো না, আমার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার দরকার আছে। যাও সবার নিজ নিজ আলোয় গিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, চিন্তার কোনো কারণ নাই। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে শুনবেন গো। সবাই ঘুমিয়ে গিয়েছে, রাত্র 3 ঘটিকা। কয়টা বাবা? কয়টা গো মা? একটু কথা বলবে। রাত্র 3 ঘটিকায় রাবণ নিদ্রায় শায়িত, ঘুমিয়ে আছে। রাবণের স্ত্রীর নাম ছিল মন্দাদরী। হরিবল। মন্দাদরী রাত্র 3 ঘটিকায় এইভাবে স্বামীর চরণ সেবা করতেছে। রাত্র 3 ঘটিকায় একজন মানুষ যদি আপনার চরণের মধ্যে হাত দেয়, যত ঘুমের মধ্যে আপনি তাকুন, আপনার সজাগ হয়ে যাবা। রাবণ সজাগ হয়ে দেখে মন্দোদরী চরণের পাশে। রাবণ ডাকছে, মন্দোদরী, মন্দোদরী গো, রাত্র 3 ঘটিকা হয়ে গেল, তুমি এখনো কেন নিদ্রায় যাও নাই? মন্দোদরী বলে, প্রভু হে, বলো বলো আমি কেমন করে নিদ্রায় যাব? বলো বলো আমি কেমন করে নিদ্রায় যাব স্বামী? কারণ আমার অন্তরে যে 2টা প্রশ্ন সব সময় জেগে উঠতেছে। বলে, বলো তোমার কি প্রশ্ন? বলে, আগে তুমি আমার হওয়া লাগবো, আমি তোমার কিতা লাগে। হরিবল। বাবা, রাবণের স্ত্রী মন্দোদরী রাবণকে প্রশ্ন করছে, আগে হো, আমি তোমার কি? রাবণে কয়, তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি বিশ্বাস করি না। হয় কেন? হয় আমি যদি তোমার স্ত্রী হই আর আমি যদি তোমার অর্ধাঙ্গিনী, আমি যদি তোমার সহধর্মিনী, আইজ আমার হওয়া লাগবো, তাইলে আর এক বেটার বউ কিতা লাগে তুমি লঙ্কা শুরু করে তুলি আনো। হরিবল। মিশা কইলাম নি গোমা? জবাব দেওয়া লাগতো নাই নি? আমি তোমার স্ত্রী থাকা সত্ত্বে তুমি আর এক বেটার বউ কিতা লাগে সুরের মতো শুরু করিয়া লঙ্কায় তুলিয়া আনলাই। 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, তোমার আরেকটা প্রশ্ন কি? বলে, আরেকটা প্রশ্ন হচ্ছে স্বামী, এই জগতে শুধু আমি নয়, জগতে সব মানুষ জানে রাম নামে শিলা জলে বাসে। কোনোদিন তো শুনলাম না আমরা যে রাবণ নামে শিলা জলে বাসে। এই শিলাটা তুমি কেমন করে বাসাইলে, যদি একটু আমার কাছে তুমি খুলে বলতে স্বামী। রাবণ 2টি নয়নের জলে কাঁদিচ্ছে মা, কেঁদে কেঁদে বলে, মন্দোদরী গো, এই জগতের সবাই জানে আমি মা সীতাকে লঙ্কায় তুলে এনেছিলাম, কিন্তু একটা দিন কেউ আমার অন্তরের খোঁজ নিল না। আমি কি কারণে মা সীতাকে লঙ্কায় তুলে আনলাম? মন্দোদরী গো, জানো জানো মন্দোদরী, আমাদের সবার তো রাক্ষস কুলে জন্ম গো। মা সীতাকে যদি আমি লঙ্কায় তুলিয়া আনি, মা সীতাকে রক্ষা করার তরে একদিন প্রভু রামচন্দ্র আমাদের লঙ্কায় আসবে। আর প্রভু রামচন্দ্রের চরণ যদি একবার আমাদের লঙ্কায় পড়ে, আমরা সমস্ত রাক্ষস কুল থেকে সবাই মুক্তি লাভ করব।
দেখুন তার ভক্তিটা কেমন ছিল। আরো মন্দ ধরি গো এই জগতে আমিও জানি রাম নামে শিলা জলে বাসি, কিন্তু জানো জানো কেমন করে আমার নামে শিলা জলে বাসিয়েছিলাম এই জগৎবাসীকে দেখানোর জন্য। আমি পাথরের উপরে 2 বার লিখেছিলাম জয় রাবণ জয় রাবণ, কিন্তু সবাইকে লুকিয়ে পাথরের নিচে আমি 108 বার লিখেছিলাম জয় রাম জয় রাম। মন্দ ধরি গো মন্দ ধরি, শিলাটা তো বেসেছিল আমার রামের নামের গুণে, কিন্তু মানুষ দেখানোর জন্য উপরে আমি 2 বার লিখেছিলাম আমার নাম। ও বাবা, সেই রাবণ একটা রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া আজ 2টি নয়ন জ্বলে তার বক্ষ বেসে যায়, কাঁদছে। এমন সময় মা রাবণের ভ্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরুণী সেন। রাবণ ছিল 3 ভাই, কুম্ভকর্ণ, বিভীষণ আর রাবণ। তার মধ্যে বিভীষণ বাবা চলে গিয়েছিল আমার রামের পক্ষে। বিভীষণ যখন রামের পক্ষে গেল, আজ বিভীষণের একমাত্র পুত্র ছিল যার নাম ছিল তরুণী সেন। রাবণের হেমেন ক্রন্দর দর্শন করিয়া গিয়েছে। জেঠুমণি, ও জেঠুমণি, বলো বলো তুমি কাঁদছ কেন, তোমার কি হারিয়েছে? রাবণ বলে, তরুণী রে, আমার 9 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি, এক এক করে যুদ্ধে পাঠাইয়া আমি কালি করে দিলাম, সংসারে আর দেওয়ার মতো রইল না কেউ বাকি। হরি বল হরি বল। এখন সবাইকে যুদ্ধে পাঠাইয়া আমি অসহায় হয়ে গেলাম বাবা। তাই আজ মনে হয় রামের সাথে আমাকে স্বয়ং যুদ্ধে যেতে হবে। তরুণী রে তরুণী, মনে মনে ভাবলাম রামের সাথে যুদ্ধে গিয়ে যদি আমার প্রাণটা চলে যায়, এই লঙ্কায় এমন কোনো মানুষ থাকবে না আর বাতি দেখানোর মতো বাবা। তাই আমি 2টি নয়নে জলে কাঁদছি। তরুণী কয়, জেঠুমণি, এখনো তো আমি বেঁচে আছি, তুমি কেন যুদ্ধে যাবে? এখনো তরুণী সেন বেঁচে আছে, তুমি একবার আমাকে তুমি আশীর্বাদ করো, যুদ্ধে যাওয়ার তুমি আমায় অনুমতি প্রদান করো। রাবণ বলছে, তরুণী রে, যুদ্ধে যদি যাও বাবা যাও, তুমি তোমার মায়ের একটু আশীর্বাদে নিয়ে এসো। মা যদি যুদ্ধে পাঠায় তবেই তুমি যুদ্ধে যেতে পারবে। ও বাবা, তরুণীর বয়স ছিল 12 বছর। কয় বছর মা? 12 বছরের সন্তান, ভালো করে কিন্তু সব কিছু বুঝো না গো, এমনও সন্তান আছে। 12 বছরের সন্তান মায়ের কাছে গিয়া মাকে ডাকছে, মা, ও মা। এই মা ডাকটা যে কত মধুর গো, একমাত্র মা জানে আর তার সন্তান জানে। যে সন্তানের জগতে মা নাই সে জানে মা হারানোর যে কত বেদনা। আর যারা মা বাবা আছে তাকে আমরা মূল্যায়ন দিই না। এই জগতে এমন সন্তান আছে মা, আমরা তো বিভিন্ন জায়গায় কীর্তনে যাই আপনারা আশীর্বাদে, আসলে বইয়া মা মা বাবা বাবা বলিয়া খাদে, ঘরের মধ্যে গিয়া মা বাবারে যেই সেই সাধন ভজন হলো। দুর্গা পূজা যে করি, শাস্ত্রে বললেন কোটি টাকার মূর্তি করাইয়া দুর্গা মায়ের পূজা করো সরাসরে, আর তোমার নিজের মা ঘরের মধ্যে যদি আনা খাইয়া মরে, ইটা পূজার তোমার আর দরকার নাই। হরি বল। ভগবানকে, ভগবান হচ্ছেন আমার মা বাবা। ভগ শব্দের অর্থ মা, বান শব্দের অর্থ পিতা। ভগবান বললেন মা বাবার চরণে যদি তোমার শ্রদ্ধা ভক্তি থাকে, আমাকে তোমার খুঁজতে হবে না, আমি স্বয়ং তোমাকে খুঁজে আমি শেষের দিনে তোমায় আপন করে আমার বই। হরি বল হরি বল হরি বল হরি। আজ মায়ের কাছে গিয়ে তরুণী দাঁড়িয়েছে, মা গো
তুমি আমার যুদ্ধের সাজে সাজাইয়া দাও মা, আমি যাব রামের সাথে যুদ্ধ করিতে। মা বলে কি? ওই লঙ্কার রাবণ এক এক করে যুদ্ধে পাঠাইয়া প্রত্যেকটা লঙ্কার মায়ের কুল সে খালি করে দিয়েছে। তাও বুঝি তার শাদি মিটিল না, এবার তোরে যুদ্ধে পাঠাইয়া বাবা সে মনে হয় আমার কুলটো কালি করিতে চায়। হরি বল। না না, আমি তোরে যুদ্ধে যেতে দেব না। এই জগতে এমন কোনো মা নাই গো, এই জগতে এমন কোনো মা নাই তার সন্তানকে যুদ্ধের আদেশ দিতে পারে। জেনে শুনে কোনো মা তার সন্তানকে যুদ্ধে দিতে পারে না। মা বলে তরুণী রে, আমি তোরে কিছুতেই যুদ্ধে যেতে দেব না। প্রত্যেকটা মায়ের কুল কালি করে দিয়েছে, এবার তোরে যুদ্ধে পাঠাইয়া আমার কুলটা কালি করিতে চায়। এই দেহের মধ্যে যতক্ষণ আমার প্রাণ আছে বাবা, আজ আমি মা তোমার যুদ্ধে আদেশ দিব না যাওয়ার জন্য। তোর নিশন কয় মা, যদি যুদ্ধে যেতে না দাও তোমার সম্মুখে তোমার পুত্র প্রাণ বিসর্জন করবে। হরি বল। কোনো মা যদি কয়, মায়ের কাছে সন্তান যদি কয় যুদ্ধে যেতে না দিলে প্রাণ বিসর্জন করবে, মা কি আর ঘরে থাকতে পারে? হঠাৎ মায়ের চৈতন্য ফিরে এলো, যা না আমি যুদ্ধে পাঠাইয়া দেব আমার সন্তানকে। কেন? কারণ এই তো সুযোগ যায়, এই সুযোগে আমার সন্তানটা যদি রামের চরণে শরণ নেয়, চিরজন্মের মতো সে রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে যায়। হরি বল, হরি বল। রাধেশ্যাম। মা বলছে তরুণী রে, মায়ের মন তো মা, মা তো অন্তরে অন্তরে জানে যে আমার সন্তান যদি যুদ্ধে পাঠাই আর আমার কাছে ফিরে আসবে না। কারণ রামের সাথে যারাই যুদ্ধে গিয়েছে কেউ কোনোদিন আর লঙ্কায় ফিরে আসেনি। মা বলছে তরুণী রে, একবার আমায় মা বলিয়া ডাকো, শেষবারের মতো তোর বদনে একটা বার মা ডাকটা শুনি। হরি বল, হরি বল। এই জগতে কোনো মা নাই গো মা। মা যদি আগের খবর জানে যে সন্তান ওই জায়গায় গেলে আর ফিরে আসবে না, কোনো মা আসেনি যুদ্ধে পাঠাইয়া দিতে পারে। মা কেঁদে কেঁদে বলছে তরুণী, তোরে যুদ্ধে পাঠাইয়া দিব, তার আগে একটা কাজই করো বাবা। আমার মা বলিও তোমায় একবার কুলি আইরি। ও তরুণী রে, আমায় মা বলিয়া একবার কুলে হায় রে। ও বাবা রে, তুই বিনয় মায়ে, মায়ের আর কে আছে? একবার মা বলিয়া আমার কুলে আয় রে। ভতরে তুই বিনে মায়ে আর কে আছে? একবার মা বলিয়া বাচ্চা কুলে আয় রে। তরুণী রে, ও তরুণী, তুমি বিনয় বাগিনী মায়ে, এই মায়ের আরে তো কেহ না। তরুণী রে, তরুণী, তুই বিনে মায়া হাত কেহনা। ও তরুণী রে, তুই বিনয় বাগিনী ভাই, এই মায়ের আর তু ও লক্ষ লক্ষ নাই রে।
তুই বিনে অবাগিনী মায়ের এই মায়ের আরে তো মায়ের আর তো লক্ষ্য না অতরণী রে অতরণী তুই বিনে মায়ের আর তো লক্ষণা ওই আমরা সারা জনম যদি মারে গো এই জগতে আমরা মারে মাথায় লইয়া ঘুরি ও হয় রে সারা জানা আমরা মাকে যদি ও যদি গো মাথায় লইয়া লইয়া গুড়ি মায়ের এক বিন্দু দুধের ঋণ আমরা কেহ শুধিতে না পারি গো কোন সন্তান শুধিতে না পারি ও মায়ের বিন্দু দুধেরি আমরা শুধিতে না পারি গো আমরা শুধিতে না পারি এই জগতে দুর্বিপাকে যদি গো কোনো মায়ের সন্তান মারা যায় এই জগতে দুনবী ফাঁকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় এই জগতে পাড়া প্রতিবেশী জানার আগে জানে জনম দুঃখী মায় গো এই জগতে জানে তার জনম দুঃখী মা ও হয় রে প্রতিবেশী ও গো জানার আগে ও তার আগে জানে মায়া গো ওরে আগে যা জানে মা তরুণী তোরে আমি আর নিষেধ করব না বাবা আজ তোরে যুদ্ধের সাজে আমি সাজাইয়া দিব আজ মা যুদ্ধের সাজে সাজাচ্ছে কেমন করে সর্বই অঙ্গে লিখে দিয়েছে শ্রীনাম আর কপালের মধ্যে লিখে দিলেন জয়রা লেখিয়া তরুণী 12 বছরের সন্তান মাকে বলছো মা আমি শুনেছি কোনো সন্তান যদি বাহিরে কোনো কর্ম বা কাজ করিতে যায় তার মা যাওয়ার সময় তার আশীর্বাদ করে তো তুমি কি তা আমার আশীর্বাদ করবে না মা মা কয় তরুণী অবশ্যই আমি তোকে আশীর্বাদ করব এই দেখুন আজ মা কেমন করে আশীর্বাদ করছে তরুণী আমি করি তোরে এই আশিস যুদ্ধে গিয়ে তুই যেন আমার কুলে আর কোনো দিন ফিরে না আসিস মা কতটুক পাষাণ হলেন কেন একমাত্র এটাই সুযোগ আর যদি আমার সন্তান রামের চরণে আত্মসমর্পণ হয় রামের চরণে প্রাণটা যায় ভগবানের চরণে তাতে দুঃখ নাই তাও আমার সন্তানটা রাক্ষস কুল থেকে চিরজন্মের মতো তাই গৌরী হরি বল হরি বল ভক্তগণ মালাটা দেব যুদ্ধস্থানে গিয়ে দাঁড়িয়েছে তরুণী সেন
কে ডাকছে রামকে? রাম, ও রাম। লক্ষণ কয়, ও দাদা, লঙ্কা থেকে আবার মনে হয় কোনো রাক্ষস যুদ্ধ করার লাগি আইছে, যাও যুদ্ধ করা। রামচন্দ্র প্রভু যখন যুদ্ধস্থানে গেছে বাবা, গিয়া দেখেন যার সাথে যুদ্ধ করব তার সর্ব অঙ্গে তো আমার নাম লেখা। আমি তো আমার ভক্তের সাথে যুদ্ধ করিতে পারি না, কারণ আমি তো ভক্তের অধীন ভগবান। ভক্তের উপর যদি অস্ত্র ছাড়ি, এই জগতের বুকে আমার কেউ কোনোদিন আর ভগবান হইয়া মানবে না। হরি বল। এমন সময় তরুণী সেন পিছন থেকে ডাক দিয়া গো, ও রাম, সে ভক্ত আর সে ভক্ত যুদ্ধস্থানে প্রমাণ হইব। যুদ্ধ করা তাই আগে বীরের মতো যুদ্ধ করো, যদি সাহস থাকে অন্তরে। ভগবানের যদি কেউ উমকি দেয়া, ভগবানের ভক্ত হইব নিবা দাদা। রামচন্দ্র প্রভু সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এ আমার কোনো ভক্ত নয়, মায়াবী বেশে রাক্ষসের ছলনা। হইলেন তাহলে কত বড় বীর, একটু দেখা লাগে, যুদ্ধ করি। রামচন্দ্র প্রভু যুদ্ধ শুরু করলেন। এবারে দেখুন বাবা, রামচন্দ্র প্রভু যে বান মারে, তরুণী সেনের গলার মধ্যে গিয়ে ফুলের মালা হয়ে পড়ে। আর তরুণী সেন যে বান মারে, রামচন্দ্র প্রভুর চরণের মধ্যে গিয়ে পুষ্পমালা হয়ে পড়ে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমুল যুদ্ধ শুরু হলো, কেউ কাউকে হারাতে পারছেন না। এমন সময় রামচন্দ্র প্রভু ডাক দিলেন বিভীষণ রে, বিভীষণ, লঙ্কা থেকে যতটা রাক্ষস যুদ্ধস্থানে যুদ্ধ করা আসলো, প্রত্যেকটা রাক্ষসের মৃত্যু বান তুমি আমায় বলে দিয়েছ। কারণ ব্রহ্মার কাছ থেকে আরাধনার মাধ্যমে একমাত্র তুমি সেটা সফল হয়েছিলে। প্রত্যেকটা রাক্ষসগণের মৃত্যু কার কোন বানে একমাত্র তুমি জানো, তুমি আমায় এবার সাহায্য করো। তাই বাবা বিভীষণ কিন্তু জানতো, আপনারা জানেন কিনা জানি না, রাক্ষস কুলে প্রত্যেকটা রাক্ষসের হার কিভাবে মরণ হবো বিভীষণ জানতো। তাই ভগবান ছলনা করি আরে বিভীষণটা আগে ওনার পক্ষে এনেছিলেন। হরি বল। আচ্ছা বিভীষণ, তুমি আমায় বলে দাও ওই রাক্ষসটার মৃত্যু কেমন করে? বলছে প্রভু হে, ও হচ্ছে মহাবৈষ্ণব, আর বৈষ্ণবকে যদি বৈষ্ণবের সাথে যুদ্ধ করতে হলে বৈষ্ণবী বানের প্রয়োজন। হরি বল। তুমি বৈষ্ণবী বান যোজনা করো। যেই মাত্র বৈষ্ণবী বান যোজনা করলে, তরুণী সেনের এই জায়গায় পরে মস্তকটা দুখণ্ডিত হয়ে গেল। জয় রাম বলে মস্তকটা সে রামচন্দ্র প্রভুর চরণে এসে পড়েছে। হরি বল। রাক্ষস যদি মারা যায়, রাক্ষস মারা গেলে আমরা আসমু না খানমু গো? রাক্ষস মারা গেলে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। লঙ্কার মধ্যে কত আনন্দ, বিভীষণের নয়ন জলে বক্ষ বেশি যায়। প্রভু ডাক দিয়েছে, বিভীষণ, বিভীষণের এই লঙ্কায় আমি কত রাক্ষস বধ করলাম, একদিনও তো তোমার নয়নে আমি জলে দেখলাম না। বলো বলো আজ কেন তোমার নয়নে জল ধরছে? বিভীষণ বলে, প্রভু হে, একটু আগে তুমি যারে বধ করলে সে যে আর কেউ